যারা জয়ী হয়েছেন তারাই আসলে পরাজিত হয়েছেন, কারণ তাদের বহুত কাজ প্রত্যাশার একটা পাহাড় জমে আছে। আসলে ক্যাম্পাসে বহুদিন ধরে হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারো কোনো নেতা নির্বাচিত হয় নাই। আর 5ই আগস্টের পরে অনেকেই ছিল, সবাই যার যার মতো করে কাজ করেছে। তবে এখন যেহেতু একটা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে একজন প্রার্থীরা এসেছেন, আমাদের ছাত্র শিবির বলেন বা স্বতন্ত্র বলেন, যারা এসেছে তাদের আহ, কালকে একজন বলতেছিল যে যারা জয়ী হয়েছেন তারাই আসলে পরাজিত হয়েছেন, কারণ তাদের বহুত কাজ। এখন এই একটা ভঙ্গুর ক্যাম্পাসকে নিরাপদ এবং সুন্দর ক্যাম্পাসে রূপান্তর করার জন্য তাদের বহুত কাজ করতে হবে। তো আমি মনে করি যারা নির্বাচিত হয়েছেন তারা যার যার সেক্টরে সবাই ক্যাপেবল, এবং তারা আশা করি শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবেন বলে প্রত্যাশা করছি। আমি যেটা সবচেয়ে বেশি এক্সপেক্ট করি সেটা হচ্ছে ডাকসু প্রতি বছর হোক, এটা আমার সবচেয়ে বেশি প্রত্যাশা। আরেকটা প্রত্যাশা হচ্ছে যে আমাদের যেটা সবচেয়ে ভয়ের জায়গা ছিল ছাত্রলীগের আমলে, গণরুম গেস্ট রুম, এটা যেন কোনোভাবেই ক্যাম্পাসে আর ফিরে না আসে, এবং দলীয় লেজুর ভিত্তি যেন ক্যাম্পাসে ফিরে না আসে, বিশেষ করে হলে। তারা তো নির্বাচন আগে তারা ইশতেহারে বলেছিল তাদের নিজস্ব আমাদের ক্যাম্পাস ভিত্তিক কাজ করবে, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না। আর আমরা আসলে বাকিটা বলতে পারতেছি না, কারণ আমরা অবজার্ভ করে তারপরে বলতে হবে। আশা করি তারা এগুলা দলীয়, তাদের দলীয় যে কাজকর্ম সেগুলো এখানে, তাদের দলীয় উদ্দেশ্য এগুলো এখানে কাজ করবে না। তারা হচ্ছে এখানে মেনলি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এখানে দলীয় কোনো উদ্দেশ্যে কাজ করবে না আশা করি।